মক্কার সেই নিস্তব্ধ রাত। হঠাৎ আসমানের দরজা খুলে যায় এবং ৭০,০০০ ফেরেশতার এক বিশাল বাহিনী আল্লাহর তাসবিহ পাঠ করতে করতে জমিনের দিকে নেমে আসে। এই ফেরেশতারা এমন একটি আয়াত নিয়ে অবতীর্ণ হন যা জমিনে আসার সাথে সাথেই শয়তানরা চিৎকার করে ওঠে। রাজাদের মুকুট তাদের মাথা থেকে পড়ে যায় এবং পৃথিবীর সমস্ত মূর্তি মুখ থুবড়ে পড়ে যায়। কিন্তু এই একটি আয়াতে এমন কি লুকিয়ে আছে যে আল্লাহর সবচেয়ে বড় শত্রু ইবলিসও থরথর করে কাঁপতে শুরু করে? কি কারণ ছিল যে সে নিজের মুখে মানুষদের তার ধ্বংসের একটি বিশেষ রহস্য বলে দেয়? তুমি যদি আমাকে ছেড়ে দাও তবে আমি তোমাকে একটি রহস্য বলবো। কিভাবে এই আয়াতটি জাদুকর এবং জিনদের জন্য জ্বলন্ত আগুনের মতো। এই আয়াতে লুকিয়ে থাকা ইসমে আজম কি, অর্থাৎ আল্লাহর এমন একটি বিশেষ নাম যার ওসিলায় যদি মৃত্যুর মুখ থেকেও দোয়া করা হয় তবে ভাগ্য বদলে যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মহান আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কি শেখান। বিশেষ করে আমরা কথা বলছি কুরআনের এক মহান আয়াত, আয়াতুল কুরসির বিষয়ে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কিন্তু প্রশ্ন হলো, আমরা তো প্রতিদিন আয়াতুল কুরসি পড়ি। যদি এটি এতই শক্তিশালী হয় তবে আমাদের জীবন কেন বদলাচ্ছে না? এর উত্তর আপনি এই ভিডিওতেই পাবেন। এমন উত্তর যা আপনি আগেও কখনো শোনেননি, অর্থাৎ আয়াতুল কুরসির প্রতিসম নকশা। আলাদিনের জাদুর প্রদীপের গল্প তো আপনি শুনেই থাকবেন। আমরা সবাই চাই যে আমাদের কাছেও এমন কোনো জাদুর প্রদীপ থাকুক যেখান থেকে বের হওয়া জিন আমাদের প্রতিটি ইচ্ছা পূরণ করবে। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি রহস্য বলতে যাচ্ছি যা আলাদিনের জাদুর প্রদীপের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং আপনার প্রতিটি ইচ্ছা পূরণের ক্ষমতা রাখে। সেই সাথে এই ভিডিওতে আমরা আপনাদের একটি 30 সেকেন্ডের চুক্তির কথা বলবো, যেখানে আপনি আপনার মাত্র 30 সেকেন্ড সময় দেবেন এবং বিনিময়ে এমন কিছু পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু তার আগে চলুন সেই রাতে ফিরে যাই যেখান থেকে এই রহস্য উন্মোচিত হয়েছিল। রমজানের রাত, মদিনার নিস্তব্ধতায় মাটির সরসর শব্দ। এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাতের মালের পাহারায় নিযুক্ত আছেন। হঠাৎ একটি ছায়া বেরিয়ে আসে এবং খেজুরের স্তূপ থেকে খেজুর চুরি করতে শুরু করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেলেন এবং চোরকে জিজ্ঞাসা করেন, কে তুমি? চোরটি কাকুতি মিনতি করে বলতে থাকে, আমি অভাবী, আমার বাচ্চারা ক্ষুধার্ত, আমি একজন গরিব মানুষ, আমার বাচ্চারা না খেয়ে আছে। দয়ালু সাহাবী তাকে ছেড়ে দেন। পরের রাতে সেই চোর আবারও